হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করছে, ওগো মা দুঃখিনী, আম্মা জান, আমরা তো বিশ্ব নবীর বাহিরের চরিত্রের ব্যাপারে অবগত আছি, আপনি তো বিশ্ব নবীর বিতর্গত চরিত্রের ব্যাপারে জানেন, বিশ্ব নবীর বিতর্গত চরিত্রের ব্যাপারে আপনি ভালো জানেন, আমরা তো কেবলমাত্র ওনার বাহিরের চরিত্রের ব্যাপারে জানি। একটু মেহেরবানি করে বলুন, বিশ্ব নবীর বিতর্গত চরিত্রটা কেমন আমাদেরকে একটু জানাই দেন। এবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাটাকে পাল্টা প্রশ্ন করেছে, ও মহিলা, তুমি কি কোরআন শরীফ তিলাওয়াত করো না? ওই সাহাবিয়া মহিলা বলে, হ্যাঁ, আমি দৈনিক সূরা ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি, এশারের পরে সূরা মুলুক তিলাওয়াত করি, তাছাড়াও দৈনিক 2-4 পারা 5 পারা পর্যন্ত আমি কোরআন শরীফ তিলাওয়াত করি। মুসলমান আল্লাহর গোলাম, কথা কিন্তু চিরসত্য। এত দূরে 1450 বছর আগে যাওয়ার দরকার নাই। আমরা যখন ছোট ছিলাম, আব্বার সাথে যখন ফজরের নামাজ পড়িয়াম, মসজিদ থেকে বাবার হাতের আঙ্গুলে ধরে যখন বাড়ির দিকে ফিরতাম, অনেক অনেক মুসলমানের ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন মধুর শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক না ভাই? এই মুরব্বীরা যারা আছে তারা আরো বেশি জানে। প্রত্যেকটা ঘরের ভিতরে ফজরের পরে কোরআনের তেলাওয়াত হইতো। আমি কসম করে হলফ করে বলতে পারবো, আপনি আগামীকাল সকালে বাদ ফজর মুসলমানদের পাড়াটা একটু ঘুরে দেখে আসেন, শতকরা 1-2টা ঘরও পাওয়া যায় কিনা বড় মুশকিল, যে ঘরের ভিতরে গুনগুন শব্দে কোরআন তেলাওয়াত হয়। কিন্তু 98% মুসলমানের ঘরের ভিতর থেকে বড় 4টা থেকে ফাইটটা যায়, বক্তা ফাইটা যায়, গানের আওয়াজ আসে। কথা বলেন ঠিক না ভাই? আরে মুসলমান, শান্তি কেমনে আসবো রে ভাই? আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, হুজুর 1 গ্লাস পানি দেন। কি হয়েছে আপনার? কয় ঘরে শান্তি নাই, বউ কথা শুনে না, মাইয়া কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, একজন এক এক দিকে চলে যায়। ও ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনার ঘরে কি কোরআন শরীফ রাখা আছে না টেলিভিশন রাখা আছে? 95% নয়, 98% মুসলমানের ঘরের ভিতরে টেলিভিশন আছে, কোরআন শরীফ নাই। যদিও থাকে, একবার বাপ যেদিন মারা গেছে সেদিন কাজে লাগাইছিল মাদ্রাসার ছাত্র দিয়া, আবার ওয়াইটিং এ রাইখা দিছে, আবার যেদিন মা মরবে সেদিন আবার ছাত্র দিয়া কোরআন শরীফের ব্যবহার করাইবে। কথা বলেন ঠিক না ভাই? বছরের পর বছর চলে যায়, কোরআন তেলাওয়াত করার লোক নাই। মাকড়সার জাল দিয়া কোরআন শরীফটা একেবারে নষ্ট হয়ে রয়েছে রে পড়া কপাল মুসলমান। একদিনের জন্য তুমি কোরআন শরীফটাকে পরিষ্কার করারও তুমি প্রয়োজন মনে করলা না, অথচ তোমার টেলিভিশন, তোমার সিডি, তোমার